আমাদের খুব সিম্পল একটা জিনিস আসলে আমাদের বোঝার জন্যই এই লেসনটা খুব সিম্পল। সো আপনারা যদি এখন দেখেন আমাদের কিন্তু অডিও ভিডিওটার যখন আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি তারপর থেকে আমাদের অডিও অ্যান্ড ভিডিও একসাথে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? বিকজ এটা আসলে একটা লিঙ্কড একটা জিনিস, ঠিক আছে? এই ভিডিওটাতে অডিও আছে, সো এটা একসাথে লিঙ্কড থাকে অ্যান্ড আমরা যখন এটাকে সিলেক্ট করি তখন এটাও একসাথে সিলেক্ট হয় অডিও অ্যান্ড ভিডিওটা। সো ইন কেস আমরা যদি চাই যে এইখানে আমরা এই ভিডিওটা চাই না, ঠিক আছে? এখানে আমরা এই অডিওটা চাই না, আমরা অডিও আর ভিডিওটাকে বেসিক্যালি আলাদা কিভাবে করবো যাতে এই দুইটাকে আমরা আলাদাভাবে সিলেক্ট করে যে কোনো জায়গায় নিতে পারি, যেমন চাই করতে পারি। সো এটা আসলে আমাদের করার কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা ফার্স্টে আমাদের ক্লিপটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আনলিঙ্কে চাপ দেব। আনলিঙ্কে চাপ দেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছেন এই দুটো আনলিঙ্ক হয়ে গিয়েছে। এখন আমরা আনলিঙ্ক করে ফেলেছি, এখন আমরা কী করবো, ঠিক না? সো আমরা চাইলে এটাকে এখন আগে পিছনে নিতে পারি, যেমন চাই আমরা করতে পারি। বাট এটারও একটা শর্টকাট আছে, ঠিক আছে? এবার আমরা দুইটাকে আবার সিলেক্ট করে লিঙ্কও করে দিতে পারি ঠিক আগের মতো। বাট এটার একটা শর্টকাট আছে অ্যাকচুয়ালি, কন্ট্রোল এলে চাপ দিলেই আমাদের এটা আনলিঙ্ক হয়ে যাবে। আবার সেম সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল এলে চাপ দিই তাহলে এটা লিঙ্কও হয়ে যাবে। কন্ট্রোল এল, ঠিক আছে? এল ফর লিঙ্কিং, সো জাস্ট এল। যদি আমরা আনলিঙ্ক করে এটাকে যদি এত ঝামেলায় যদি আমরা না যেতে চাই যে এটাকে বারবার আনলিঙ্ক করব, লিঙ্ক করব, আমরা জাস্ট মনে করেন যে আমাদের এই ক্লিপটা অডিও আর ভিডিও ম্যাচ নেই। এটা অনেক সময় হয় যে আমাদের ভিডিওটা অনেকটা, এখন দেখতে পাচ্ছেন আমরা যখন একদম জুম করে ফেলেছি তখন কিন্তু আমাদের ভিডিওটা ফ্রেম বাই ফ্রেম আসতেছে, ঠিক আছে? এটাগুলো প্রত্যেকটা মানে আপনার ভিডিওর একক বলতে পারেন, এর চেয়ে বেশি আপনার ভিডিও ভাঙতে পারে না। সো এখন আমরা কিন্তু ফ্রেম বাই ফ্রেম ভিডিওটা দেখছি। সো অনেক সময় এমন হয় যে সাউন্ড অনেকটা ডিলে করে, মানে মনে করেন আপনার স্পিকার কথাটা বলে ফেলেছে অ্যান্ড তার কয়েক ফ্রেম পরে আসলে এই সাউন্ডটা আসতেছে, ঠিক আছে? সো তার মুখ নড়ছে বাট কথা আসতেছে না, বা এরকম মানে আপনাদের সিঙ্কিং হচ্ছে না, এই প্রবলেমটা হয়। তখন আমাদের মনে করেন আমরা এইসব লিঙ্ক আনলিঙ্কিং করলে তখন আর ঝামেলা বাড়ে। আমরা জাস্ট সিম্পলি চাই যে আমরা যাতে আমাদের অডিওটা হালকা একটু পিছনে দিয়ে দিতে পারি বা একটু সামনে নিয়ে দিতে পারি। সো এটার জন্য আমরা চাইলে এখানে একটা টুল আছে দেখতে পাচ্ছেন, লিঙ্কড সিলেকশন। এটা অন করা আছে বিধায় আমরা এইটা সিলেক্ট করার পরেই আমরা মানে এই দুইটা অলরেডি মানে লিঙ্কড সিলেক্ট হয়, ঠিক আছে? সো আমরা যদি অফ করে দেই তাহলে এই লিঙ্কড সিলেক্ট আর হবে না। সো আমরা চাইলে এই অডিওটা সিলেক্ট করতে পারি, ভিডিওটাও সিলেক্ট করতে পারি, অ্যান্ড এই দুইটাকে চাইলে আমরা আগে পিছেও করতে পারি। সো এখন মনে করেন এটা কয়েক ফ্রেম সাউন্ডটা একটু ডিলে। সো আমরা এই অডিওটাকে যদি একটু আগিয়ে দেই, ঠিক আছে, এতটুক, তখন কিন্তু এই যে আগানো হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন +2 অ্যান্ড -2 দেখাচ্ছে। সো এখানে বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে -2 দিয়ে বোঝাচ্ছে যে এটার যে অরিজিনাল ভিডিও, এই অরিজিনাল ভিডিও থেকে সে কিছুটা 2 ফ্রেম আগে আছে। -2 বলতে আগে আছে, অ্যান্ড এটাও ঠিক সেম জিনিসটাই নির্দেশ করছে যে সে তার অরিজিনাল সাউন্ড যেখানে ছিল তার থেকে 2 ফ্রেম পিছনে আছে। এখানে খুব ছোট করে +2 লেখা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমরা চাইলে আবার আমাদের লিঙ্ক সিলেকশন করে আমরা আমাদের ভিডিও যেভাবে কাজ করে সেভাবে করতে পারি। আবার লিঙ্ক সিলেক্ট বাদ দিয়ে আমরা চাইলে সামনের অডিওটাকে ফেলেও দিতে পারি, ঠিক আছে? সো আমরা চাইলে কন্ট্রোল জেড দিয়ে আমরা এগুলো কিছু করতে চাই না, এভাবে আমরা করতে পারি। দেন আমরা আবার সিলেক্ট করে আমরা নর্মালি কাজ করতে পারি লিঙ্ক সিলেকশন। সো এটা হচ্ছে লিঙ্কিং অ্যান্ড আনলিঙ্কিং। সো আমরা যদি অডিও ভিডিও দিয়ে আলাদাভাবে কাজ করতে চাই তখন আমাদের এই জিনিসটা কাজে লাগে।